This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সামনে বিধানসভা ভোট আর তার আগে একটি ঘটনা যেখানে রাজনৈতিক হানাহানির ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কারণ লোকসভা নির্বাচনে কংগ্রেসকে ভোট দেওয়ার সন্দেহে পিটিএ খুনের অভিযোগ উঠল। অভিযুক্ত তৃণমূলেরই উপপ্রধান। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে উপপ্রধানের দু ভাইকে গ্রেফতার করেছে পুলিশ, তবে এখনো অধরা উপপ্রধান তারু শেখ আর তার আরেক ভাই। আর এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের রাজনৈতিক চাপানোতর এখন তুঙ্গে। রঘুনাথগঞ্জের সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের উপপ্রধান তারু শেখ এবং তার অনুগামীদের অত্যাচারে অতিষ্ঠ গ্রামের বিরোধী দলের কর্মী সমর্থকরা। এমনই অভিযোগ এলাকাবাসী। লোকসভা ভোটে কংগ্রেসকে ভোট দেওয়ার সন্দেহে পিটিএ খুনের অভিযোগ তৃণমূল উপপ্রধানের অত্যাচারে গ্রাম ছাড়া পরিবার। ঈদে বাড়ি ফিরতেই এক ব্যক্তিকে পিটিএ খুনের অভিযোগ। নিহতের নাম বাবলু শেখ। পরিবারের দাবি, সোমবার বিকেলে চায়ের দোকানে বসেছিলেন বাবলু। অভিযোগ, সেই সময় আচমকা তার উপর হামলা চলে। শাবল দিয়ে হামলা চালায় উপপ্রধানের অনুগামীরা। গুরুতর আহত অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা বাবলু শেখকে মৃত ঘোষণা করেন। 10 মাস আগে ঝামেলা দিয়ে 10 মাস ধরে বাইরে ঢুকতে দেয়নি, ওরা বাইরেই ছিল, দিয়ে পাহাড় ধরে ঢুকিয়েছে, দিয়ে তো 3 দিন হলো মেরে দিল সাবলের পিটিয়ে। শুধুমাত্র যে বাবলু শেখ গ্রাম ছাড়া এমনটা নয়, আরো 6 থেকে 7টি বাড়ি এখনো গ্রাম ছাড়া, কারণ তৃণমূলের উপপ্রধানের ত্রাসে কাঁপছে গ্রাম। এই সেকেন্দ্রা আর পাথলাতোলা গ্রামের মানুষজন এই উপপ্রধানের আতঙ্কের দিন কাটাচ্ছে। একটা সময় তৃণমূল করত, কিন্তু তারা কংগ্রেসকে ভোট দিয়েছে এমন সন্দেহেই কিন্তু এই তৃণমূলের উপপ্রধানের অত্যাচার। এই লোকজন কোথায় আছে? বাইরে আছে। কি কারণে? এই যে আগে এই জায়গায় নিয়ে ঝামেলা হয়, এই জায়গায় নিয়ে ঝামেলা হয়, বাইরে আছে। তো কেন বাইরে? কেন কারা করেছে বাইরে? ওরে ভয়ে, ওর ভয়ে। কাদের ভয়ে? এই যে কারুদের ভয়ে। হ্যাঁ, এখনো গ্রাম ছাড়া আছে। 10 মাস। আমার শ্বশুর তো 8 মাস বিদেশে থেকে এলো, 3 দিন হলো ঢুকেছে, পাহাড় ধরে ঢুকেছে, পিটিয়ে মেরে দিল। ঘটনার পর থেকে পলাতক উপপ্রধান তারু শেখ। পরিস্থিতির জন্য জেলা কংগ্রেস নেতৃত্ব সরাসরি রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক আকরুজ্জামানকেই দায়ী করেছেন। আকরুজ্জামান এখন থেকে তৈরি করছে যে যারা টিএমসির বিরুদ্ধে ভোট দেবে বা যারা নাকি টিএমসিকে অবমাননা করবে, তাদের বিরুদ্ধে এরকমভাবে একটা ত্রাস বা একটা সন্ত্রাস সৃষ্টি করে নিজে বিধানসভাটা পার হওয়ার চেষ্টা করছে। রাজনৈতিক সংঘর্ষ নেই, গ্রাম্য বিবাদ আছে, পারিবারিক বিবাদ আছে, তাতে যেই হোক না কেন, আমার এখানে বক্তব্য, যেই হোক না কেন আইনের পথে চলবে। গ্রামে আমাদের কাছে কোনো খবর নেই যে গ্রাম ছেড়ে কেউ আসে বাইরে। ঘটনার পর থেকে থমথমে এলাকা। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। দোষীদের গ্রেপ্তারের দাবিতে সরব এলাকার মানুষ। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।